ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব 5 নম্বর কোশ্চেন। যদি a:b এবং c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? তাহলে পাঁচেরটা, তাহলে আমরা কি জানি? আমরা জানি a:b এর ব্যস্ত অনুপাত সমান b:a এবং আবার c:d এর ব্যস্ত অনুপাত সমান d:c। এটা আমরা জানি। তাহলে কি হবে? তাহলে যদি a:b এবং c:d অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলি অর্থাৎ b:a, এখানে ব্যস্ত অনুপাত ছিল b:a এবং d:c, c:d এর ব্যস্ত অনুপাত d:c ব্যস্ত অনুপাত প্রকাশ করবে। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এগুলো, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত প্রকাশ করবে, এটা অ্যান্সার। 6টা কি বলা হয়েছে? 6টা বলা হয়েছে তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে হিসাব করে লিখি। তাহলে আমরা ধরি তিনটি ক্রমিক সমানুপাতটি হলো, আমরা ধরে নিচ্ছি x, y, z। তাহলে x, y, z এটা আমরা ধরে নিই। তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি x/y = y/z। এটা, তাহলে এটা সমান আমরা কি করতে পারি না, তো y² সমান xz। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? এই x, y, z কে আমরা লিখতে পারি x:y y:z, এভাবে লিখতে পারি আমরা এটা। তাহলে এটা y² = xz হবে। আবার আমরা লিখতে পারি কি না, তো y:x z:y, তাহলেও y² = xz হবে। তাহলে শুধু এই দুটি ভাবেই সম্ভব। তাহলে এটা কি হবে? এটা হবে দুটি ভাবে সমানুপাত গঠন করা যাবে। তাহলে এটা অ্যান্সার, দুটি ভাবে সমানুপাত গঠন করা যাবে। 7টা কি বলা আছে? 7টা বলা আছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে আমরা ধরি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সংখ্যাগুলি কি হবে না, তো আমরা ধরে নিই x, y এবং z। এটা আমরা ধরে নিচ্ছি যে x, y, z এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সংখ্যা। তাহলে এটা কিভাবে হবে? তাহলে এটা হবে 2, প্রথম সংখ্যা 2, দ্বিতীয় সংখ্যা বলা আছে 6, তারপরে x, তৃতীয়, চতুর্থ আছে y, পঞ্চম হচ্ছে z। তাহলে আমরা কি করবো? প্রথম তিনটে সংখ্যা থেকে আমরা করবো, প্রথম তিনটে সংখ্যা থেকে আমরা x বার করবো। তাহলে আমরা 2/6 = 6/x, a/b = b/c, এটা আমরা জানি। তাহলে এখান থেকে হবে 3 দিয়ে কাটবে, তাহলে x = 18, x এর মান 18 হয়ে গেল। তাহলে এটা থেকে তারপরে আমরা করবো কি না, তাহলে এখানে x এর মান বেরিয়ে গেছে। তাহলে আমরা কি করবো না, তো পরের তিনটে থেকে করবো, পরের তিনটে। তাহলে এটাও একইভাবে a/b = b/c এভাবে। তাহলে এখানে x এর মান 18, তাহলে এখানে আমরা x এর মান 18 বসে পাই 6/18/18/y। তাহলে 3, 6, 18, অতএব y সমান 54, y এর মান 54 বেরিয়ে গেল। তারপর তাহলে এটা কি করবো? শেষের তিনটে, এবার তারপরে x, y আর z এই শেষের তিনটে থেকে আমরা করব। প্রথম তিনটে থেকে আমরা এটা বার করলাম, তারপরের 6xy থেকে আমরা 54 বার করলাম। তাহলে এবার শেষের তিনটে x, y, z। তাহলে এখানে একইভাবে x/y = y/z। তাহলে x এর মান আমরা পেয়েছি 18, y এর মান পেয়েছি 54। তাহলে এখানে 54/z এর মান z, এখানে 18, 3 দিয়ে কাটবে, অতএব z সমান কত হবে? z সমান হবে 162। তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি হচ্ছে 162, এটা হচ্ছে অ্যান্সার।
8টা কি বলা আছে? 8টা বলা আছে 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে হিসাব করে লিখ। তাহলে 8এরটা আমরা ধরি প্রত্যেকটির সঙ্গে x যোগ করতে হবে। এটা আমরা ধরে নিই। প্রত্যেকটির সঙ্গে যদি x যোগ করতে হয় তাহলে কি হবে? প্রথমটা আছে 6, তার মানে 6 প্লাস x, প্রত্যেকটির সঙ্গে x যোগ 6 প্লাস x, তারপর ইজ টু 15 প্লাস x ডবল ইজ টু 20 প্লাস x ইজ টু 43 প্লাস x। এটা থেকে আমরা কিভাবে করতে পারি? 6 প্লাস x বাই 15 প্লাস x ইকুয়াল টু 20 প্লাস x বাই 43 প্লাস x। এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি? 6 প্লাস x ইন্টু 43 প্লাস x ইকুয়াল টু 20 প্লাস x ইন্টু 15 প্লাস x। এটা থেকে হবে 258 প্লাস 6x প্লাস 43x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু এটা হবে 300 প্লাস 20x প্লাস 15x প্লাস x স্কোয়ার। এখানে x স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে এই দুটো কেটে যাবে। এটা সমান কি হবে না? তো এখানে আছে 43x আর 6x ইকুয়াল টু 49x মাইনাস এখানে 15 আর 20 35। এদিকে যদি আছে প্লাস আছে, পজিটিভ আছে, এদিকে গেলে নেগেটিভ হবে 35x। এখানে 300 আছে, এখানে প্লাস 258 আছে, তাহলে এই সমান এইদিকে গেলে এটা মাইনাস হবে 258 মাইনাস 258। তাহলে এটা থেকে কি হবে? এটা থেকে হবে 14x ইকুয়াল টু এটা হচ্ছে 42। 3 দিয়ে কাটবে 3, অতএব x সমান 3। এটা হবে x সমান 3। তাহলে অতএব কি হবে? তো প্রত্যেকটি পদের সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। এটা অ্যান্সার। 9টা কি আছে? 9টা বলা আছে 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। তাহলে 9টা আমরা এটা ধরি প্রত্যেকটির সঙ্গে x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে। এটা আমরা ধরে নিই যে প্রতিটার সঙ্গে x বিয়োগ করতে হবে। তাহলে কি আছে? 23 মাইনাস x ইজ টু 30 মাইনাস x ডবল ইজ টু 57 মাইনাস x ইজ টু 78 মাইনাস x। এটা হবে। এটা সমান আমরা কি লিখতে পারি? 23 মাইনাস x বাই 30 মাইনাস x ইকুয়াল টু 57 মাইনাস x বাই 78 মাইনাস x। এটা সমান আমরা লিখতে পারি 23 মাইনাস x ইন্টু 78 মাইনাস x ইকুয়াল টু 57 মাইনাস x ইন্টু 30 মাইনাস x। কোনাকুনি গুণ করে তাহলে এটা সমান কি হবে? 1794 মাইনাস 23x মাইনাস 78x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 1710 মাইনাস 57x মাইনাস 30x প্লাস x স্কোয়ার। তাহলে দুটো পজিটিভ x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার কেটে গেল। এটা থেকে কি হবে? এটা থেকে এখানে আছে মাইনাস 23x মাইনাস 78x, এটা আছে মাইনাস 57x আছে, তাহলে এটা হবে পজিটিভ 57x মাইনাস 30x আছে, তাহলে প্লাস 30x ইকুয়াল টু এখানে আছে 1710 মাইনাস 1794। এটা থেকে কি হবে? এটা থেকে হবে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস 14x ইকুয়াল টু এটা আছে মাইনাস 84। মাইনাস মাইনাস কেটে গেল, 4 6 84। অতএব x ইকুয়াল টু 6। অতএব তাহলে কি হবে? কিন্তু লিখতে পারি আমরা প্রত্যেকটির
সঙ্গে 6 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগফলগুলি বিয়োগফলগুলি সমানুপাতি হবে, সমানুপাতি হবে। এটা অ্যান্সার। 10টা কি বলা আছে? 10টা বলা আছে পি কিউ আর এস এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। তাহলে এটাও আমরা ধরে নিই, ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, এটা আমরা ধরে নিই। তাহলে এটা থেকে কি হবে? পি মাইনাস এক্স ইজ টু কিউ মাইনাস এক্স ডবল ইজ টু আর মাইনাস এক্স ইজ টু এস মাইনাস এক্স, এটা হবে। তাই এটা সময় আমরা লিখতে পারি পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। এইখান থেকে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্স, কোনাকুনি গুণ করে পেলাম। এটা থেকে কি হবে? এটা থেকে পি এস মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল। এটা থেকে কি হবে? এটা থেকে আমরা করতে পারি এটা মাইনাস পি এক্স মাইনাস এস এক্স, এখানে আছে মাইনাস কিউ আছে, তাহলে এটা পজিটিভ কিউ এক্স, এটাও মাইনাস আছে পজিটিভ আর এক্স সমান এখানে কিউ আর, এটা পজিটিভ আছে তাহলে এটা মাইনাস পি এস। এটা থেকে যদি এক্স কমন নেই তাহলে এখানে পজিটিভগুলো আগে লিখলাম, তাহলে এটা এক্স কমন নিলে কি হবে? কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস ইকুয়াল টু কিউ আর মাইনাস পি এস, এটা হবে। তাহলে এটা থেকে এক্স ইকুয়াল টু কী পাবো? কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, এটা হবে। এটা থেকে তাহলে আমরা কি লিখতে পারি? অতএব প্রত্যেকটির সঙ্গে কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, এটা অ্যান্সার।